ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে নিজেদেরকে ধনী বানানোর চেষ্টা করে, সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে যারা ভবন এবং প্রাসাদ তৈরি করে ধনী হতে চায়, এই জমিনে বসবাসকালে হয়তোবা কিছু বিলাসিতার মধ্যে তারা বসবাস করবে। চোখ যেই দিন বন্ধ হয়ে যাবে, জাহান্নামের ইন্ধন তাদেরকে আল্লাহ বানায় দিবে। নাউজুবিল্লাহ, তারা জাহান্নামের ইন্ধন হবে। এ কারণে সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে যারা ধনী হতে চায়, এটা সম্ভব নয়। হয়তোবা বার্ষিক ধনী হবে, মূলত সে ধনী হতে পারবে না। আল্লাহ তাআলা তার ধন সম্পদকে ধ্বংস করে দিবেন। তার সন্তান কোনোদিন মানুষের মতো মানুষ হবে না। তার এই সন্তান দিয়ে সে কোনোদিন উপকৃত হতে পারবে না। তার বংশ পরম্পরা কোনোদিন টিকবে না। তার বংশের যারা প্রদীপ, এই প্রদীপকে আল্লাহ তাআলা নিভিয়ে দিবেন। এই বংশ পরম্পরায়, এই বংশের সিলসিলায় যত সন্তান এই সুদের টাকা খেয়ে খেয়ে সামনে অগ্রসর হবে, আল্লাহর কসম করে বলি, কোনো এক পর্যায়ে গিয়ে তারা সমাজের মধ্যে লাঞ্ছিত ব্যক্তি হবে। এই সমাজের মধ্যে তারা বঞ্চিত ব্যক্তি হবে। আল্লাহর কসম, এরা কোনোদিন সম্মানিত ব্যক্তি হতে পারবে না। এই কারণে সুদ ভিত্তিক লেনদেন নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুরবিস সাদাকাত, সদকার মাধ্যমে, যাকাত আদায় করার মাধ্যমে নিজেকে ধনী বানানোর চেষ্টা করো। যাকাত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। যারা যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ বাড়িয়ে দিবে। এবছর যদি ২৫০০ টাকা আপনার উপর যাকাত আসে, আপনি যদি সঠিক নিয়মে যাকাতের টাকা হিসাব করে যাকাত আদায় করতে পারেন, আল্লাহর কসম করে বলি, মিলিয়ে দেখবেন আগামী বছর আপনার উপর ২৫০০ নয়, এর চাইতে ১০ টাকা বেশি হলেও যাকাত ওয়াজিব হবে। ১০ টাকা বেশি হলেও যাকাত ফরজ। ১০ টাকা বেশি যাকাত আসার অর্থ কি? আপনার সম্পদ কি হয়েছে? আপনার সম্পদ বৃদ্ধি হয়েছে, আপনার সম্পদ বেড়েছে। আপনি যাকাত দেওয়ার মূলনীতি ফলো করে সঠিক নিয়মে যাকাত আদায় করেন। আগামী বছর আমার কাছে আসিয়েন যে আপনার যাকাতের সম্পদ বেড়েছে নাকি কমেছে। এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর কালাম যদি সত্য হয় তাহলে এটাও সত্য। যাকাতের অর্থ বৃদ্ধি পাওয়া। ধন সম্পদের যাকাত আদায় করলে তার সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সম্পদ বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো জ্ঞান বাড়ার জন্য, আমাকে আপনাকে আরো বেশি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা উদাহরণ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিতে গিয়ে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে যাকাত আদায় করলা, এই যাকাত দ্বারা ধন সম্পদ কেমন বৃদ্ধি পাবে তার একটা নমুনা এবং উদাহরণ নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন কোনো ফসলি জমিনের মধ্যে একটা বীজ রোপণ করো, একটা বীজ যখন তুমি জমিনের মধ্যে রোপণ করো, বীজ রোপণ করলে তুমি এই বীজ থেকে বপন করার সাথে সাথে দেখবে আরো 7টা শীষ গজিয়ে যাবে। এই একটা বীজ থেকে আরো 7টা শীষ গজাবে, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা হবে। আমরা দেখতে পারি একটা ধান বপন করে দিলে একটা ধান থেকে 7টা শীষ গজায়, আর 7টা শীষ থেকে 700 দানা গজায়। আল্লাহ তাআলা বলেন, যাকাত যখন কোনো ব্যক্তি দান করলো, যাকাত আদায় করলো, সে যেন একটা বীজ রোপণ করে দিল। যাকাত আদায় করার কারণে আল্লাহ তাআলা তার সম্পদকে 700 গুণ বাড়িয়ে দিবে।
তার সম্পদকে 700 গুণ বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে এই উদাহরণ দিয়েছে। এত এত ফজিলত আর উদাহরণ দেওয়ার পরেও সমাজের মানুষ যখন যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা শাস্তির বিধান সাব্যস্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ধন সম্পদ আমি দান করেছি তারা যদি যাকাত আদায় না করে তাদের শাস্তিটা কি হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত আদায় করে না কিয়ামতের দিন তাদের এই ধন সম্পদগুলাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। গালিয়ে এই গালানো আগুনকে তার পিঠের মধ্যে, তার গলার মধ্যে, তার কপালে, তার গালে সেকা দেওয়া হবে। আর এই গলিত সীসা আর যাকাতের সম্পদ দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। আর এই সম্পদ তার চোখের সামনে এসে বলতে থাকবে, আমি তোমার মাল তোমাকে আল্লাহ তাআলা দিয়েছিল, কিন্তু যাকাত আদায় করো নাই, আল্লাহর রাস্তায় দান করো নাই। যাকাত আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই শাস্তিটা দিচ্ছেন এই শাস্তিটা তুমি গ্রহণ করতে থাকো, যন্ত্রণাদায়ক আযাব তুমি গ্রহণ করতে থাকো। আজকের এই কঠিন দিনে, বিপদের দিনে এই শাস্তি থেকে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যেই ব্যক্তি যাকাতের মালিক হলো, নেসাবের মালিক হলো, ওই ব্যক্তি যদি যাকাত আদায় না করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সম্পদটাকে বিশাল আকৃতির একটা সাপ বানিয়ে দিবেন। আর বিশাল আকৃতির সাপের চোখের মধ্যে কালো কালো দাগ থাকবে। এই বিশাল আকৃতির সাপকে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে পেঁচায়া দিবেন। আর এই বিশাল আকৃতির সাপ তার গালের মধ্যে, কপালের মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, দুনিয়ার জমিনের সম্পদ আমি, যেই সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলেন কিন্তু তুমি দান করো নাই। আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছিলেন কিন্তু তুমি এই সম্পদ পেয়েও আল্লাহর রাস্তায় দান করো না। এই কারণে আল্লাহর নবী রাসূল আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলে, আয়েশা তুমি উম্মতের কাছে একটা মেসেজ পৌঁছে দিও, উম্মতের কাছে একটা মেসেজ পৌঁছে দিও। আর সেই মেসেজটা হচ্ছে, মা খালাতাতি যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতহু। কারো উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু সে যাকাত আদায় করলো না, অথবা কিছু টাকা যাকাত আদায় করলো, সামান্য কিছু তার যাকাতের টাকা তার নিজের কাছে রয়ে গেল, এই ব্যক্তিকে বলে দিও যেই সম্পদটা তার কাছে রয়ে গেছে, হতে পারে সেটা 10 টাকা, হতে পারে 1 টাকা, এই 1 টাকা অথবা 10 টাকা তার বাকি সম্পদকে জ্বালিয়ে দিবে, বাকি সম্পদকে ধ্বংস করে দিবে। এই বার্তাটা আমার উম্মতের কাছে পৌঁছে দিও যেন প্রত্যেকটা মানুষ যাকাত আদায় করতে পারে। আমাদের এই সমাজের অধিকাংশ পুরুষ মানুষ যাকাত আদায় করলেও মহিলা মানুষ, পুরুষ মানুষ যদি 80% যাকাত আদায় করে তাহলে মোকাবেলায় তার বিপরীতে মহিলা মানুষ 10% যাকাত আদায় করে না। এটা চ্যালেঞ্জ করে বলা যায়। অথচ অধিকাংশ ক্ষেত্রে পুরুষের উপর যাকাত ফরজ না হলেও মহিলার উপর যাকাত ফরজ হয়ে যায়। আর মহিলারা একটা মাসালা তারা বলে যে ব্যবহারিত স্বর্ণ রূপার নাকি যাকাত দিতে হয় না, ব্যবহৃত স্বর্ণ অলংকারের নাকি যাকাত দিতে হয় না। এটা মহিলাদের ভুল ধারণা। আল্লাহর নবীর সামনে এক সাহাবী মহিলা আসছে, হাতের মধ্যে বালা ছিল, যাকাত আদায় করেছো না?
এই কারণে তোমার এই বালা থেকে জাহান্নামের দুর্গন্ধ আসতেছে। কত হুমকির কথা। মা বোনদের ব্যবহৃত স্বর্ণ রূপার অলংকার বলতে যা কিছু আছে এগুলার যাকাত আদায় করতে হবে যদি তার নেশাব পূর্ণ হয়। এটা খুব সতর্কতার সাথে যাকাত আদায় করতে হবে। এ কারণে কয়েকটা মৌলিক মাসাইল আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে বর্ণনা করি। যদি সময় 5-10 মিনিট বেশিও লাগে ধৈর্য সহকারে শুনুন, ইনশাল্লাহ ফায়দা হবে। যাকাত এর প্রত্যেকটা মাসালা আমি প্রশ্ন আকারে সাজিয়েছি যাতে করে বলার ক্ষেত্রে আমার সুবিধা হয় এবং আপনাদের বুঝার ক্ষেত্রেও সুবিধা হয়। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনেন। 1 নম্বর প্রশ্ন, যাকাত অর্থ কি? এটার অর্থ আগেই বলেছি, বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। যাকাত আদায় করলে মানুষের ধন সম্পদ বাড়ে এবং অবশিষ্ট সম্পদ পবিত্র হয়ে যায়। এ কারণে যাকাতকে যাকাত বলা হয়। আরেকটা পরিভাষা আমরা বুঝার চেষ্টা করি। এই পরিভাষা যদি না বুঝি তাহলে যাকাতের নেশাবটা বুঝতে পারব না। সে পরিভাষাটা হচ্ছে নেশাব। নেশাব কি জিনিস, সাহেবে নেশাব কি জিনিস, এটা সবাই বোঝার চেষ্টা করে। নেশাব হচ্ছে সম্পদের নির্দিষ্ট একটা পরিমাণ। নেশাব হচ্ছে সম্পদের নির্দিষ্ট একটা পরিমাণ। যেই পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির কাছে যদি থাকে আর এই সম্পদের উপর যদি 1 বছর অতিবাহিত হয়, ধরুন কথার কথা নেশাবের একটা পরিমাণ হচ্ছে, এবছর নেশাবের পরিমাণ নির্ধারিত হলো 2 লক্ষ টাকা। কথার কথা কোনো ব্যক্তির কাছে যদি 2 লক্ষ টাকা থাকে এবং এই 2 লক্ষ টাকা যদি তার কাছে 1 বছর থাকে, 1 বছর পার হয়ে গেলে তাহলে সে সাহেবে নেশাব মানে নেশাবের মালিক। নেশাবের মালিক যে 1 বছর পার হলে তাকে ওই নেশাব অনুযায়ী তার সম্পদের পরিমাণ থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করে দিতে হবে। তার মানে নেশাব হচ্ছে সম্পদের নির্দিষ্ট একটা পরিমাণ। নির্দিষ্ট পরিমাণটা কি? নির্দিষ্ট পরিমাণ হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি। স্বর্ণের ক্ষেত্রে কয় ভরি? স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি। আর রূপার ক্ষেত্রে ওই নির্দিষ্ট পরিমাণ মানে নেশাব। রূপার ক্ষেত্রে নেশাব হচ্ছে 52.5 ভরি। স্বর্ণের ক্ষেত্রে নেশাব হচ্ছে 7.5 ভরি। রূপার ক্ষেত্রে নেশাব কি? 52.5 ভরি। তাহলে নেশাবটা আমরা বুঝতে পারছি তো সবাই ইনশাআল্লাহ। এটা হচ্ছে নেশাব। এই নেশাব পরিমাণ মাল কারো কাছে যদি থাকে এবং সেটা যদি 1 বছর পর্যন্ত থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। 2টা নির্দিষ্ট পরিমাণ সম্পদের পরিমাণ নির্দিষ্ট করা হয় 2 জিনিসের মাধ্যমে। একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপা। রূপা এবং স্বর্ণের মাধ্যমে নেশাব হিসাব করা হয়। যদি কারো কাছে স্বর্ণ রূপা নাও থাকে, নগদ টাকা পয়সা থাকে, তবুও এই নগদ টাকা পয়সাকে হয়তোবা স্বর্ণের নেশাবে মিলাইতে হবে আর না হয় রূপার নেশাবে মিলাইতে হবে। তাহলে আসুন স্বর্ণের নেশাব কি এবং রূপার নেশাব কি সেটা আরেকটু বোঝার চেষ্টা করি। স্বর্ণের নেশাব 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য হচ্ছে, 1 ভরি স্বর্ণের দাম হচ্ছে, যদি 22 ক্যারেট হয় তাহলে 1 ভরি স্বর্ণের দাম আসে 2,68,000 টাকা প্লাস। যদি 21 ক্যারেটের হয় তাহলে 2,56,000 টাকা। আর যদি 18 ক্যারেটের হয় তাহলে 2,19,000 টাকা। এটা স্বর্ণের হিসেবে। আর যদি রূপার হিসেব করেন তাহলে রূপার হিসেবে 22 ক্যারেট রূপারও ক্যারেট হিসাব করা হয়। অনেক ক্ষেত্রে 999 আর 900 অথবা 925 দিয়ে রূপার মান বিবেচনা করা হয়। যেটাই হোক সেটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 6,532 টাকা। সেই হিসেবে আমরা যদি রূপা হিসাব করি, রূপার হিসাবে
নগদ টাকার নেশাব আসে ৩,৪২,৯৩০ টাকা। ৩,৪২,৯৩০ টাকা, এটা হচ্ছে রূপার নেশাবে। আর স্বর্ণের নেশাবে সর্বোচ্চ হিসাব হলো যে ২০,২১,৬০৫ টাকা, এটা হইল স্বর্ণের নেশাব। কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র স্বর্ণ আছে, কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র স্বর্ণ আছে, টাকা নাই, রূপা নাই, ব্যবসার কোনো মাল নাই, এগুলা কিছুই নাই, শুধুমাত্র কি আছে? স্বর্ণ আছে। তাহলে অবশ্যই তার এই স্বর্ণটা সর্বনিম্ন 7.5 ভরি হতে হবে। যদি 7.5 ভরি না হয় তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। এখন কারো কাছে স্বর্ণ নাই, শুধুমাত্র রূপা আছে, তাহলে দেখতে হবে রূপার পাশাপাশি অন্য কোনো নগদ টাকা আছে কিনা, অথবা সামান্য একটু স্বর্ণ আছে কিনা, ব্যবসার একটু সম্পদ আছে কিনা। যদি কোনোটাই না থাকে, শুধুমাত্র রূপা আছে, সেক্ষেত্রে আমরা বলি, কোরআন হাদিস বলে 52.5 ভরি রূপা তার কাছে থাকা লাগবে, না থাকলে যাকাত ফরজ হবে না। এইটা তো সাধারণত হয় না এমন। সাধারণত অধিকাংশ মানুষের কাছে একটু স্বর্ণ থাকে, একটু রূপা থাকে, কিছু নগদ টাকা থাকে, ব্যবসার কিছু মাল থাকে, এই হিসেবেই সমাজ চলতে থাকে। তা এখন আমাদেরকে হিসাব করতে হবে যে সম্পদ যেটাই থাকুক, ব্যবসার মাল থাকুক, নগদ টাকা থাকুক, স্বর্ণ থাকুক বা রূপা থাকুক, এই সমাজে রূপার মাধ্যমেই মানুষকে যাকাতের হিসাব করতে হবে, নেশাব পূর্ণ করতে হবে, এই হিসেবে তাকে যাকাত আদায় করতে হবে, তাহলে নিরাপদ। তার মানে কোনো ব্যক্তির কাছে যদি সামান্য স্বর্ণ থাকে, যার বাজার মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, সামান্য একটু রূপা আছে যার বাজার মূল্য হচ্ছে 10,000 টাকা, ব্যবসার কিছু মাল আছে যার বাজার মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, ব্যাংকে কিছু টাকা আছে যার পরিমাণ হচ্ছে 50,000 টাকা, তার ব্যবসার আরো কিছু জমিন আছে, মনে করেন যে 2% জায়গা সে ব্যবসার নিয়তে কিনছে, যে সে এটা বিক্রি করবে, আজকে কিনছে 1 মাস পর বিক্রি করে দিবে, জমির ব্যবসা আছে। তো জমির দামটা কত? জমির দাম হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে জমির বাজার মূল্য হিসাব করবে, ব্যবসার সম্পদের হিসাব করবে, এই সব কিছুর হিসাব করার পরে দেখা গেল যোগ করে তার যোগফল আসলো 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা হিসাব করে যদি তার বের হয়, তাহলে এখান থেকে তাকে যাকাত দিতে হবে শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ। 10 লক্ষ টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে সব কিছু মিলিয়ে, তাহলে এই 10 লক্ষ টাকার কয় ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে? 40 ভাগের 1 ভাগ, অথবা শতকরা 2.5%। আপনি পার্সেন্টের হারে ধরেন অথবা 40 ভাগের 1 ভাগ ধরেন, টাকার পরিমাণ সমান সমানই আসবে, 40 ভাগের 1 ভাগই আসবে। আপনাকে 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত আদায় করতে হবে। মা বোনদের যে ব্যবহৃত অলংকার, অবশ্যই এগুলার যাকাতের হিসাবের মধ্যে আনতে হবে, এগুলার যাকাত দিতে হবে। দোকানদার ভাইয়েরা, তাদের যে দোকানের পণ্যগুলা আছে, এখান থেকে অনেকে যাকাত আদায় করতে চায় না, গুরুত্ব সহকারে তাদের দোকানের সমস্ত মাল ক্রয় মূল্য, দোকানের যত মাল আছে এগুলার হিসাব করতে হবে ক্রয় মূল্যে, বিক্রয় মূল্যে না। আপনি বিক্রি করতে পারেন বেশি, কিন্তু ক্রয় মূল্য আপনার হিসাব করতে হবে। ক্রয় মূল্যে আপনার দোকানের মধ্যে মোট কত টাকার সম্পদ আছে। যদি দেখেন আপনার দোকানের মধ্যে ক্রয় মূল্যের হিসাবে আপনার কাছে 3 লক্ষ টাকার সম্পদ বা মাল আপনার দোকানে আসে, তাহলে এই মালটা যদি আপনার কাছে বছর অতিক্রম করে, তাহলে আপনার উপর যাকাত ফরজ, যাকাত দিতে হবে। আপনার কাছে স্বর্ণ আছে কি নাই এটা দেখার বিষয় না, স্বর্ণ আছে কি নাই দেখার বিষয় না। দোকানের মধ্যে যে মালটা আছে, এই মালটা যদি নেশাব পূর্ণ করে ফেলে, বছর যদি পরিপূর্ণ হয়, তাহলে এই মালের উপর যাকাত দিতে হবে। গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে দোকানের ডেকোরেশন, এর উপর যাকাত আসে না। সেলাই মেশিন, এটা যদি ব্যবসার মাল না হয়, এটার উপর যাকাত আসে না। একজন ড্রাইভার গাড়ি চালায়, গাড়ি চালিয়ে
সে টাকা ইনকাম করে, গাড়ির উপরে কি আসবে না? জাকাত আসবে না। গার্মেন্টস ফ্যাক্টরির উৎপাদনের মাল উৎপাদনের যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলোর উপর জাকাত ফরজ হবে না। কিন্তু এই মেশিন থেকে উৎপাদিত মাল বিক্রি করার পরে যে টাকাটা আসলো, এই টাকার উপরে কোম্পানির জাকাত ফরজ হবে। এটা হচ্ছে সহজ হিসাব। এই হিসাবে জাকাতের টাকার পরিমাণ বের করতে হবে। মনে করেন কথার কথা, একজনের কাছে স্বর্ণ আছে 3 লক্ষ টাকা সমমূল্যের, কারো কাছে স্বর্ণ, তার কারো কাছে রূপা আছে যার বাজার মূল্য হচ্ছে 20,000। আরেকটা হিসাব সহজভাবে বোঝার জন্য বলতেছি, নগদ টাকা আছে, এটা হিসাবের মধ্যে আনতে হবে। এরপরে আপনি কারো কাছে কিছু টাকা জমা রেখেছেন, হতে পারে সেটার পরিমাণ 1 লক্ষ টাকা, আমরা ধরে নিলাম সেখানে আছে আপনার 5,000 টাকা। কারো কাছে আপনি কিছু টাকা পান, একজনকে আপনি ঋণ দিচ্ছেন, একজনের কাছে জমা রাখা আর একজনকে ঋণ দেওয়া দুই জিনিস। একজনের কাছে আপনি টাকা পান 5,000, আপনি একটা দোকান ভাড়া নিয়েছেন, দোকান ভাড়া নেওয়ার সময় 1 লক্ষ টাকা সিকিউরিটি বা অ্যাডভান্স দিতে হয়েছে, ওইটাকেও আপনার জাকাতের হিসেবে আনতে হবে। আপনার কাছে বিদেশি মুদ্রা আছে যার বাজার মূল্য কথার কথা 1,000 টাকা, ব্যাংকে টাকা আছে 50,000 টাকা, এবং পাশাপাশি সর্বপ্রকারের ব্যবসার মাল আপনার কাছে আছে। এই সবগুলাকে আপনি এক পাশে করে হিসাব করেন সর্বমোট কত টাকা আপনার কাছে আছে। হিসাব করে দেখা গেল আপনার কাছে 6,36,000 টাকা আপনার কাছে আছে। এখন এই 6,36,000 টাকা থেকেই আপনাকে জাকাত দিতে হবে, নাকি কিছু টাকা বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? আমরা সেটা খুঁজি। এখান থেকে যে বিষয়গুলো বাদ যাবে, আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, অর্থাৎ আপনার কাছে 6,36,000 টাকা আছে কিন্তু আপনি 50,000 টাকা ঋণী, তাহলে এই ঋণের টাকাটা আপনার মাইনাস হবে। আপনার বাচ্চারা লেখাপড়া করে, এই বাচ্চাদের লেখাপড়ার খরচ, আপনার এই মাসের বেতন, আপনার বাচ্চাদের বেতন আসবে 10,000 টাকা, এই মাসের 10,000 টাকা আপনার ওই টাকা থেকে মাইনাস হবে। এরপরে আপনার অনেক কর্মচারী আছে যাদেরকে বেতন দেওয়া লাগে, এদের কর্মচারীর বেতনের টাকাটা, ওই মাসের কর্মচারীর বেতনের টাকাটা আপনার মাইনাস হবে। আপনার নতুন বিয়ে করেছেন, আপনার স্ত্রীর মোহরের টাকা দিতে হবে, মোহরের টাকা 1 লক্ষ টাকা, এগুলো এখান থেকে মাইনাস হবে। ঋণের টাকা মাইনাস হবে, বাচ্চাদের বেতনের টাকা মাইনাস হবে, কর্মচারীর বেতনের টাকা মাইনাস হবে, এবং 1 সপ্তাহ বা 1 মাস বা ওই দিনের যে খরচ আপনার সংসার পরিচালনার ক্ষেত্রে, ওই সমপরিমাণ টাকা আপনার এখান থেকে মাইনাস হবে। মাইনাস হওয়ার পরে যেটা থাকবে সেটার 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। এই মাসালাটাকে আমরা সবাই বুঝতে পারছি। তাহলে কাদেরকে জাকাত দিতে হবে? 60টা খাতে জাকাত দেওয়া যায়, তাদেরকে বলা হয় মাসরাফে জাকাত। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ফকির, যার কাছে নেশাব পরিমাণ মাল নাই তাকে বলে ফকির, তাকে আপনি জাকাত দিতে পারবেন। মিসকিন, যার কাছে কিছুই নাই, হত দরিদ্র নিঃস্ব অসহায়, তাকে আপনি জাকাত দিতে পারবেন। একজন ব্যক্তি ঋণগ্রস্ত, ঋণের বোঝায় পড়ে গেছে, অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে, আপনি তাকে ঋণের টাকা পরিশোধের জন্য তাকে জাকাত দিতে পারবেন, সহজ হবে। আল্লাহর রাস্তায় যুদ্ধ পরিচালনা করে মুজাহিদ, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন। মুসাফির মানুষ, যদিও মনে করেন ইন্ডিয়া থেকে একজন এই দেশে আসছে, সে ইন্ডিয়াতে ধনী, ইন্ডিয়াতে সে জাকাত আদায়ও করে, তার টাকা পয়সার অভাব নাই, কিন্তু বাংলাদেশে আসছে, টাকা পয়সা সব ছিনতাইকারীরা নিয়ে গেছে, এখন এই দেশে এখন উপস্থিত, সে কি হয়ে গেছে? গরিব হয়ে গেছে, টাকা পয়সা নাই। এইরকম মুসাফিরকে আপনি টাকা দিতে পারবেন, জাকাতের টাকা দিতে পারবেন। এরপরে নিজের আপন ভাইকে জাকাতের টাকা দেওয়া যায়, নিজের আপন বোনকে জাকাতের টাকা দেওয়া যায়, ভাতিজা ভাতিজি, ভাগনা ভাগ্নি, চাচা চাচি, খালা খালু, ফুপা ফুপি, মামা মামি, শ্বশুর শাশুড়ি, নিজের মেয়ের জামাই যদি গরিব হয়, এরা যদি গরিব হয়, এদের সবাইকে আপনি জাকাত দিতে পারবেন, এদেরকে জাকাত দেওয়া যাবে। অনুরূপভাবে নিজের কর্মচারীকে আপনি জাকাত দিতে পারবেন, কিন্তু জাকাতের টাকাটা আবার বেতন হিসেবে দেওয়া যাবে না, তাহলে জাকাত আদায় হবে না। যাদেরকে জাকাত দেওয়া যাবে না এরা হচ্ছে 1 নম্বর, যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে,
তাদেরকে জাকাত দেওয়া যাবে না। যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে, আমি নেশাবের একটা পরিমাণ আনুমানিক বলি, সেটা হচ্ছে 2,11,000 টাকা থেকে নিয়ে 3,42,000 টাকা, 2,50,000 অথবা 3,42,000, এর ভিতরেই যদি আপনার কাছে নগদ টাকা হোক, স্বর্ণ রূপার হিসেবে যদি সমপরিমাণ টাকা থাকে, তাহলে আপনি সাহেবের নেশাব। এবার হিসাব করেন 1 বছর পরিমাণ এটা ছিল কিনা। বছরের মাঝখানে কমলেও সমস্যা নেই, বছরের মাঝখানে কমছে আবার সমান সমান হয়ে গেছে, বছরের শেষে নেশাবের অন্তর্ভুক্ত থাকবে। বছরের শুরুতে ছিল 1 লক্ষ টাকা, কিন্তু বছরের শেষে আপনার নেশাব বেড়ে হয়েছে 5 লক্ষ টাকা, তাহলে বছরের শুরুতে যেটা ছিল সেটা আর গ্রহণ না। যেদিন জাকাত দিবেন ওই দিন আপনার কাছে কত টাকা আছে হিসাব করে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। তার মানে যার কাছে 2,50,000 টাকা সর্বনিম্ন অথবা 3,42,000 টাকা কারো কাছে আছে, যদি কারো কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। স্ত্রী তার স্বামীকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। একটা বিভ্রান্তিকর মাসালা অনেকে বলে থাকে যে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে স্বামী যদি গরিব হয়। না, স্বামী আর স্ত্রী একটা অঙ্গের মতো। স্বামী বিপদে পড়লে স্ত্রী দেখবে, আর স্ত্রী বিপদে পড়লে স্বামী দেখবে, এটাই তো। আপনি মাসালা দিয়ে দিলেন স্বামী ধনী হইলে গরিব হইলে তাকে জাকাত দিতে পারবেন না। স্বামীকে জাকাতের টাকা দিবেন কেন? স্বামী তো আপনারই মানুষ, স্বামীকে আপনি আপনার পক্ষ থেকে টাকা দিবেন, জাকাতের টাকা স্বামীকে দিলে আদায় হবে না। অনুরূপভাবে তার স্বামী তার স্ত্রীকে জাকাত দিলে আদায় হবে না। কোনো ব্যক্তি যদি তার মা বাবা, তার দাদা, ঊর্ধ্বতন যত পুরুষ আছে এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। অনুভাবে নিজের সন্তান, সন্তানের সন্তান, নাতি পুতি, নিচের যত আওলাদ আছে আওলাদদেরকে জাকাত দিলে জাকাত হবে না। ঊর্ধ্বতন বাপ দাদা পূর্বপুরুষ যা আছে এদেরকে জাকাত দিলে কি হবে না? জাকাত আদায় হবে না। রক্তের ঊর্ধ্বতন পুরুষ মহিলা, রক্তের নিম্নতম নিচের অধীনের পুরুষ মহিলা, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তারপরে বনি হাশেম, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। অমুসলিমদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আপনি যদি বিশেষ এক প্রেক্ষাপটে জাকাত দেওয়া যায়, কিন্তু এই প্রেক্ষাপট এখন নাই। অমুসলিমদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, এটাই ফাইনাল এবং চূড়ান্ত কথা। মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজে জাকাত দিলে জাকাত আদায় হবে না। কোনো মাদ্রাসায় যদি গুরাবা ফান্ড থাকে, কোনো মাদ্রাসা যদি সেটা এতিমখানা হয়, তাহলে সেখানে জাকাত দেওয়াটাই সর্বোত্তম হবে। আরেকটা মাসালা গুরুত্ব সহকারে বলি, এই সমাজে যারা ভিক্ষা বৃত্তিতে আছে, যারা ভিক্ষা করে বেড়ায়, মানুষের কাছে হাত পাতে, যারা প্রতিদিন ভিক্ষা করে, এদের ব্যাপারে এদেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাহকিক করতে হবে। অধিকাংশ ফকির যারা ভিক্ষুক, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। কারণ প্রত্যেকটা ভিক্ষুক, অধিকাংশ ভিক্ষুকের কাছে 2 থেকে 3 লক্ষ টাকা সর্বনিম্ন থাকে। আপনি তাহকিক করে দেখবেন। এই কারণে যদি এই ধরনের মানুষকে জাকাত দেন, তাহলে হিসাব করে বুঝে শুনে দিতে হবে। জাকাত আদায় না হলে আমার কিছু করার নেই, সতর্ক করার জন্য বলে দিলাম। দান করেন, কিন্তু এদেরকে জাকাত দিলে জাকাত হবে না, তাহকিক করে দিতে হবে। আরেকটা বিষয় হলো মাদ্রাসা এক্ষেত্রে অগ্রগামী, নিজের আত্মীয় স্বজন অগ্রগামী। কোনো ব্যক্তিকে আপনি জাকাত দিচ্ছেন, ওই ব্যক্তির ব্যাপারে যদি আপনি নিশ্চিত থাকেন, আপনি তাকে 1 লক্ষ টাকা দিলেন, এই 1 লক্ষ টাকা জাকাত পেয়ে সে আবার সুদে লাগাবে, অথবা এই 1 লক্ষ টাকা দিয়ে সে মদ কিনে খাবে, অথবা জুয়া খেলবে, অপচয় করবে, এই ব্যক্তিকেও জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই ধরনের ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। জাকাত দিলে জাকাত আদায় হবে, কিন্তু এদেরকে জাকাত দেওয়াটা কি হবে না? উত্তম হবে না। আপনার জাকাতটা সঠিক খাতে, উত্তম খাতে আপনার জাকাতটা দিতে হবে। এ কারণে খুব হিসাব করে, চিন্তা ভাবনা করে, জাকাতের টাকা হিসাব করে আমরা তার যারা প্রাপক আছে তাদের কাছে পৌঁছে দেব। এবছরের ফেতরার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 115 টাকা। এবছরের ফেতরার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 115 টাকা।
এবং এটা হচ্ছে গম এবং আটার হিসাবে 115 টাকা। সবাই 115 টাকা করে ফেতরা দিলে এটা হক আদায় হয় না। কিছু মানুষ আছে যাদের ধন সম্পদ অনেক বেশি, তারা গম আর আটার হিসেবে জাকাত আদায় করবেন না, বরং জবের হিসেবে আপনার জাকাত আদায় করতে পারেন 450 টাকা। আবার পনিরের হিসেবেও জাকাত আদায় করতে পারেন 2650 টাকা, অথবা খেজুরের হিসেবে জাকাত আদায় করতে পারেন যার মূল্য হয় 2000 টাকা। কিসমিসের হিসেবে আপনি জাকাত আদায় করতে পারেন, যেটার বাজার মূল্য সবচেয়ে বেশি 2800 টাকা, অর্থাৎ মাথা পিছু 2800 টাকা ফেতরা। এই ফেতরা সর্বনিম্ন ফেতরা প্রত্যেক রোজাদারের উপর ফেতরা আছে, প্রত্যেক রোজাদারের উপর ফেতরা আছে, পরিবারের প্রত্যেক সদস্যের মাথা পিছু ফেতরা আছে। এ কারণে ফেতরা আমরা সবাই দিব, রোজা রাখলেও দিব, না রাখলেও দিব, মা বাবার পক্ষ থেকে দিব, সন্তানের পক্ষ থেকে দিব, অথবা সবাই যদি বুঝমান হয় সবাই নিজ নিজের পক্ষ থেকে ফেতরা দিয়ে দিবে। আপনি যদি কারো পক্ষ থেকে ফেতরা আদায় করেন বা জাকাত আদায় করেন, অবশ্যই তার অনুমতি নিয়ে তাকে জানিয়ে আপনি ফেতরা অথবা জাকাত আদায় করবেন। এই নীতিগুলো আমরা সামনে রেখে যদি জাকাত আদায় করি, আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকের জাকাত সঠিক নিয়মে পালন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন।